সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলু, পেঁয়াজ, আদা ও সামুদ্রিক মাছের দাম। তবে কিছুটা স্বস্তি মিলছে সবজি ও চাষের মাছের বাজারে। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ ও কুমিল্লা থেকে মাসুদ আলম। তবে শুরুতে চলে যাচ্ছি কক্সবাজারে। মন্তোষ, সামুদ্রিক মাছের দাম কত বেড়েছে আর দাম বাড়ার পেছনে কারণ কি বলছেন ক্রেতারা? কি তথ্য আছে আপনার কাছে? অনেক সামুদ্রিক মাছের ব্যাপক চাহিদা থাকলেও সেই অনুসারে কিন্তু সফলতা বাড়েনি। চাষিরা যেটা বলছেন, এখানে যারা জেলে রয়েছেন, ট্রলার মালিকরা রয়েছেন, তারা আসলে বলছেন যে সমুদ্রে কিন্তু মাছের একটা আকাল চলছে বিগত ৩ থেকে ৪ মাস ধরে। এই কারণে কিন্তু মাছ ধরা পড়ছে কম, এবং এই মাছ কম ধরা পড়ার কারণে কিন্তু এখানকার যে পাইকারি এবং খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু সব ধরনের মাছ আসলে বাড়তি দামে বিক্রি হচ্ছে, বিশেষ করে সামুদ্রিক মাছ। তবে চাষের যে মাছ সেটির ক্ষেত্রে কিন্তু কিছুটা উল্টো চিত্র দেখা যাচ্ছে। চাষের মাছ কিন্তু প্রতি কেজিতে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি হচ্ছে এখানকার স্থানীয় খুচরা বাজারগুলোতে। আমরা এখানে মৎস্য অবতরণ কেন্দ্রের যে বাজার পরিস্থিতি সেটি যদি একটু বলি, এখানে যে বড় আকারের যে ইলিশ সেটি কিন্তু ১০০ পিস করে বিক্রি হয়। ১০০ পিস বিক্রি হচ্ছে ১.৫ লাখ থেকে ১,৬০,০০০ টাকার মধ্যে, এবং মাঝারি আকারের যে ইলিশ সেটি কিন্তু ৭০ থেকে ৭৫,০০০ টাকার মধ্যে ১০০ পিস করে বিক্রি হচ্ছে, এবং একেবারে ছোট আকারের যে ইলিশ ৪০০ থেকে ৫০০ গ্রামের সেটি কিন্তু ২৫ থেকে ৩০,০০০ এর মধ্যে বিক্রি হচ্ছে, এবং এখানে যে লাল কোরালটি আসলে সমুদ্রে পাওয়া যাচ্ছে সেটি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকার মধ্যে, এবং তাইল্লা পাওয়া যাচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকার মধ্যে। তবে এখানকার খুচরা যে বাজার সেখানে কিন্তু চাষের যে মাছ, বিশেষ করে মৃগেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকার মধ্যে, তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে, এবং কাতলা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে। এভাবেই কিন্তু স্থানীয় যে খুচরা বাজার সেখানে কিন্তু প্রত্যেকটা চাষের মাছের দাম আসলে কমেছে, তবে সমুদ্রের সব ধরনের মাছের দাম কিন্তু বাড়তি রয়েছে। কক্সবাজারের মাছের সর্বশেষ পরিস্থিতি ছিল আমার কাছে এই। এবার আমরা কুমিল্লার সবজির খবর এবং আলু পেঁয়াজের খবর জানবো সহকর্মী মাসুদ আলমের কাছে। মনতোষ, বাজারে কিন্তু পেঁয়াজ, আলু, আদা এবং রসুনের দাম কিন্তু বেড়েছে। তবে স্বস্তির খবর আছে কিন্তু সবজির বাজারে। আমরা দেখেছি যে কুমিল্লার আমি যেখানে রয়েছি কুমিল্লা নগরের টমছম ব্রিজ বাজারে, এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং আলু বিক্রি হচ্ছে কিন্তু গত সপ্তাহের ব্যবধানে প্রায় ২০ থেকে ২৫ টাকা বাড়তিতে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে পেঁয়াজ বিক্রি হচ্ছে যে এই বাজারে আপনার ৫৫ থেকে ৬০ টাকা, সেই সঙ্গে আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৫০ টাকা থেকে ৫২ টাকায়। একই সঙ্গে সবজির বাজারের কথা যদি আমরা বলি, কুমিল্লায় এই সপ্তাহে এসে কিন্তু সবজির সরবরাহ ভালো রয়েছে, এবং একেবারে তরতাজা সবজি বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বাজারে এসেছে। কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে, পাইকারি বাজার থেকে এখানকার যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা এখানে এই সবজি এনে বিক্রি করছেন। সেই সঙ্গে আরও বেশ কিছু বাজার রয়েছে, রাজগঞ্জ এবং রানীর বাজার সহ বেশ কিছু বাজার রয়েছে, সেখানে কিন্তু একই দরে বিক্রি হচ্ছে। আজকের বাজারে টমেটো বিক্রি হচ্ছে ৩০ টাকায়, বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, করলা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, শসা বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকায়। ৫০ টাকায় যে শসা বিক্রি হচ্ছে সেটি কিন্তু কুমিল্লায় স্থানীয়ভাবে উৎপাদিত এই শসার দাম কিন্তু ৫০ টাকায়। সে সঙ্গে বাইরে থেকে যে আমদানি বা সরবরাহ হয়ে আসে সেগুলোর বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। তবে আমি যদি বলি কাঁচামরিচের দাম, কাঁচামরিচ কিন্তু বিক্রি হয়েছে আজকের বাজারে ৬০ টাকা দরে। গত সপ্তাহে কিন্তু ৪০ টাকায় বিক্রি হয়েছে, এই সপ্তাহে এসে কিন্তু ২০ টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে। সে সঙ্গে আলু, পেঁয়াজ, আদার কথা যদি যে আমি শুরুতেই বলছি, সেটা কিন্তু আজকের বাজারে কিন্তু আদা বিক্রি হচ্ছে ২২০ টাকায়, ৬০ টাকা বেড়ে কিন্তু এই আদা আপনার বিক্রি হচ্ছে। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৬০ টাকা দরে। সেই সঙ্গে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে, সেটি কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৫০ টাকা, আজকের বাজারে ১০ টাকা বেড়ে কিন্তু বিক্রি হচ্ছে। সে সঙ্গে অন্য অন্য যে যদি মশলার কথা বলি, সেটি কিন্তু এখন অপরিবর্তিতই রয়েছে। তবে বেশিরভাগ ভালো সংবাদ হচ্ছে যে সবজির বাজারে কিছুটা
স্বস্তি ফিরছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন এবং আপনার যারা ক্রেতা রয়েছেন তারাও স্বীকার করছেন। তো অনেক এ ছিল কুমিল্লার বাজার থেকে সবশেষ।